ओ पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में बिगड़ी बनाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন হাবিব ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে যে হাউজে কাউসারের পানি আমাদের নবীর নিচে হাতে করে আমাদের করে পান করাবে যে বলবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে বলেন না আমিন যদি বলেন আল্লাহুম্মা আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আমার নবীর নূরের হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ কবুল করে দেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলেন ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন নামাজ আর কুরবানি কার জন্য কথা বলে না আল্লাহ পাক কোরআন শরীফ অপর জায়গায় জিকির করেছেন হাবিব আপনিই বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ নুসুকি আমার কুরবানি ও মাহইয়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ কার জন্য আল্লাহর জন্য বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন আমাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে না আমাদের বাড়ির ছেলেরা এখন নামাজ পড়ে না কথা ঠিক বলছি না ভুল বলছি খালি জুম্মা দিনে যা ওই 2 রাকাতের তবু আবার মাঝে মাঝে 1 রাকাত ছেড়েই যায় এক রাকাত রাস্তায় খেলো 1 রাকাত ইমামের পিছনে হলো মোনাজাতটা সিঁড়িতে দাঁড়িয়ে হলো শুক্রবার মসজিদে ইমাম সালাম ফেরালে দেখবেন পিছনে কিন্তু জুতো পড়ার বালুতে ঘষাবার আওয়াজ হচ্ছে মানে সময়টাও নাই মসজিদে বসে একটু মোনাজাত করবো জুতো পরে সিঁড়িতে দাঁড়িয়ে আছে ইমাম যেই মোনাজাত শেষ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল বাকি নামাজ না আছে বাদাল জুমা না আছে আখিরে যোহর না আছে সুন্নাতুল ওয়াক্ত না আছে নফল মসজিদে আগে গিয়ে না আছে তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ 2 রাকাত করে সুন্নাতে করে না আছে ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত
কখন যায়? যখন ইমাম খুতবা সেরে তাহারিমা বেঁধে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, খুতবার আগে আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছে, যাদের এক হাতে সোনার কলম, অপর হাতে রূপোর খাতা। তাদের নামগুলি আল্লাহ পাকের হুকুমে এই রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা লিপিবদ্ধ করতে থাকেন, যারা জুমার দিন খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? অত তাড়াহুড়ো কিসের? ক্লাবে গেলে মন চায় না উঠে ঘরে আসতে, কথা বলে না? এটা হ্যাঁ না? কষ্ট হয় আপনাদের? রাগ হয়ে গেল, কে বলবে? না বললে কে বলবে? তাড়িয়ে দিয়ে না, রাগ করে না। ভালোবাসাতে যুবক গুলি এগুলি না বোঝালে কারা বোঝাবে? ভালো হবার জন্যই তো বসে আছে না রাত 2:45-র সময়। যদি ভালোবাসা না থাকতো এত কষ্ট করে বসে থাকতেন না। বন্যা ঠিক না? যদি মানার ইচ্ছা না হতো এত মেহনত করে এখানে বসতেন না। ভালোবাসেন বলেই বসেছেন, মানে অন্তরে ভালোবাসা নিয়েছেন যে আমি একটু ভালো হব। আল্লাহ ছেলেদের নসিব আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন। বলেন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। কি অবস্থা! ক্লাবে গেলে পাও ওঠে না। মা ফোন করলো, আইনা বাবা ভাত খাবো, ভাত কষিয়েছে, মা যাচ্ছি 15 মিনিট। ও বাবা, আধ ঘন্টা হয়ে গেল। কিরে বাবা, আর 10টা মিনিট দাও মা। ওর মন ক্লাব থেকে আর বার হয় না, যেন দড়িতে পাটা কেউ ক্লাবে পাতিলের সঙ্গে বেঁধে রেখেছে। আর মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, বার হতে পারলে বাঁচে। যেন মনে হচ্ছে কি আলাদা হচ্ছে মসজিদে। চায়ের দোকানে 1 কাপ চা খাবার নিয়ে থেকে 3 কাপ হয়ে গেলে এখন উঠতে মন চায় না। কেন? তাস খেলছে পাশে, নিজে না খেললে বসে বসে দেখছে সুন্দর খেলছে কিন্তু এটা হ্যাঁ কথা। ওই শুকনো শুকনো খেলে বেট লাগা 50 টাকা দিয়ে নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, আর চায়ের দোকানে গেলে উঠতে ভালো লাগে না। কেন? ওই চায়ের দোকানের সামনে তো ছোট্ট টেবিলে একজন বসে লটারি বিক্রি করছে, চা খাচ্ছে আর দেখছে। এই টিকিটের নাম্বার মিলে টিকিট দেখো তো, কথা বলে না? ভালোই লাগছে দেখতে। 5 বারের 1 বার ও পকেট থেকে ঘুষ বার করে আমার 2-4টা দিয়ে দে না, দেখি কি হচ্ছে। খালি নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয়ও লাগলো না। ও যুবক, কিসে তোমার এত দাদাগিরি? কিসের এত মাস্তানি তোমার? গত 1 সপ্তাহ আগে ফেসবুকে একটা ছবি দেখলাম। একটা সময় ছিল বিগত কয়েক বছর আগে পৃথিবীর মানচিত্রের নাম করা একজন কুস্তিগীর ছিলেন। ছবি দেখলাম, প্যাকাটি হয়ে গেছে। যেই লোকটাকে দেখলে ওর অপর দিকে কেউ ভয়ে নাম করা, ওর সাথে কুস্তি খেলবে, সেই ব্যক্তিটার ছবি দেখলাম প্যাকাটি হয়ে গেছে। ক্ষমতা, দাদাগিরি, মাস্তানি থাকবে না। একদিন তুমি এমন হবে বিছানায় উঠে নিজের ক্ষমতায় বসতেও পারবে না। যেমন দুধের বাচ্চা, মাসুম বাচ্চা কাঁথাতে পিচ্ছাপ করেছে, পটি গায়ে মেখেছে, হাতে মেখেছে, ওই হাত টানে মুখে দিয়েছে, গায়ে দিয়েছে। ও জানে কি মাখছে। ও কথা বলছে না কেন? জানে। কিছু কিছু আমাদের সমাজের লোক বয়স্ক হয়ে এমন অবস্থা হয়েছে, নিজের বিছানায় পটি করে গোটা গা মেখে ফেলেছে। হাসো না, মজাক করো না, আমি তোমাকে মজাকের জন্য বলি না। কি ভাবছেন আপনি? দাদাগিরি দিলেন, ক্ষমতা হয়ে গেল, মাস্তানি দিলেন। 5 বার পেট নামলে উঠতে পারে না, 3 বার বমি হলে শুয়ে আছে দুধে, জ্বর হয়েছে একা দাঁড়াতে পারে না, একজন ধরে ধরে হাঁটায়। ঠিক বলছি না ভুল বলছি? যা বলে উঠলে মাথাটা কেন চক্কর দিচ্ছে রে, মানে কি হলো? কমজোর হয়ে গেছে।
কোন ছেলেটা? যে ছেলেটা রাস্তায় দাবিয়ে দাবিয়ে বেড়াতো, 3 দিন জ্বর হলো আর একা উঠার ক্ষমতা নাই, হয়ে গেল। কিসের এত গরম তোমার? মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, কিছুক্ষণ বসে ইবাদত করি, আর ক্লাবে আসলে বার হতে ভালো লাগে না। এই লক্ষণ তো ভালো না। 4 ঘন্টা ফেসবুক ঘাঁটতে পেরেছো, মেসেঞ্জার ঘাঁটতে পেরেছো, উইচ্যাট করতে পেরেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পেরেছো, মেসেঞ্জারে মেসেজ করতে পেরেছো, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পেরেছো, টুইটারে মেসেজ করতে পেরেছো, ফেসবুকে ভিডিও দেখতে পেরেছো, ইউটিউবে ভিডিও দেখতে পেরেছো, আর আধ ঘন্টা জেগে ফজরের নামাজ পড়তে পারো না? কথা বলছেন না কেন? আর আধ ঘন্টা জেগে ফজরের নামাজ পড়তে পারো না? 4-5 ঘন্টা তো ভালোই তুমি ফোন ঘাঁটলে, কই ঘুম পেল না তো? যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার, কিসের ঘুম এসে গেল? যে মুয়াজ্জিন আল্লাহু আকবার, এবার ফোন রেখে দে, শুচ্ছে মানে ঘুম তো লেগেছে, লক্ষণ তো ভালো না। কথা বলছেন না কেন? রাগ হচ্ছে আপনাদের? রাগ করলেন আপনারা? ভালো হয়ে যান। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কিছুই আমাদের কাজে আসবে না। ওই সময়টা ওতে না দিয়ে যদি তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমলটা আমাদের কবরও কাজ দেবে, কিয়ামতেও কাজ দেবে। জোরে বলো, জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যাও। কাদের পাল্লায় পড়েছো তোমরা? কাফেরদের মতন ড্রেস করেছো, কাফেরদের মতন চাল করেছো, কাফেরদের মতন চুল কেটেছো, কাফেরদের মতন হাতে বালা ঝুলিয়েছো। কে শিখিয়েছে বলো তোমাকে? একটা যুবক ছেলে হাতে একটা বালা পরে দিচ্ছে, কি রে দেখিস বিশ্বকাপ খেলা, ওই প্লেয়ারটা হাতে বালা পরেছিল। কার ভক্ত? কথা বলে না, কার ভক্ত? পেরিয়ারের ভক্ত। ওই কি চুল কাটলি রে, দেখিস ওই দেশের ফুটবল প্লেয়ারটা কার ভক্ত? বলে কার ভক্ত? পেরিয়ারের। কি জামা পরলি রে তুই, কি জামা পরেছিস? পাইনিদের দোকানে নেটে অর্ডার দিয়ে কিনেছি। ওই সেই সিনেমার হিরোটা অরিজিনাল না হলো, ডিজাইনটা কিন্তু এক। কার ভক্ত? হিরোর ভক্ত। কি ভাবছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবেন? কে বললো আপনাদের? দুনিয়ায় চলবেন কাফেরের মতন, আর কিয়ামতে দাঁড়াবেন নবীর কাতারে? মিথ্যা কথা বলি। আল্লাহ রাসূল বলেছে মান তাশাবি কওমিন ফাহুয়া মিন, যে কওম, যে দল যে দল অনুসরণ করবে, কিয়ামতে হাসরটা তার সাথে হবে। দুনিয়ায় ঠিক করে নেন কার কাতারে কিয়ামতে দাঁড়াবেন? কাফেরের কাতারে, বেঈমানের কাতারে, জাহান্নামের কাতারে, না ওলিয়া আল্লাহর কাতারে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কাতারে বেড়ে যাবে? দুনিয়া থেকে ঠিক করে নাও। অত সহজ নয়। মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছো, আর কিয়ামতে আশা করছেন নবীর কাতারে দাঁড়াবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? করলেন আপনারা? ভালো হয়ে যান। আমাদের বাড়ির মা বোন গুলি কিছু কিছু মেয়ে এত নোংরা হয়ে গেছে, কিছু কিছু আমাদের বাড়ির মহিলা এত বেয়াদব হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে বাজারে কাপড়ের দোকানে বিক্রি হতো 3 পিস, 3 পিস মানে একটা ওড়না, একটা সালোয়ার, একটা পাজামা। এখন 2 পিস হয়ে গেছে, আর ওড়না দেয় না, পরে না তো দিয়ে কি করবে? এখন আমাদের বাড়ির মেয়েগুলি, এদের আর ওড়না লাগে না, এরা এত অভদ্র হয়েছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এরা এত নোংরা হয়েছে, নাউযুবিল্লাহ। আর ওড়না যদি একটা নাই, তেমন দড়ি পাকানো, এই দড়ি বিক্রি হচ্ছে, সরু সরু দড়ি, এই গলায় দিয়ে একটুখানি ঘুরিয়ে দিল, হয়ে গেল ওড়না। এখন বাজারে কিছু বোরকা পরা হয়েছে, ওগুলো পরা হারাম।
কি বুঝতে পারছেন না? বাজারে কিছু বোরকা বিক্রি হয়, ওগুলো ব্যবহার করাটা হচ্ছে হারাম। কেন বলেন তো? যে বোরকাগুলি ব্যবহার করলে মানুষকে ওই মহিলাটার প্রতি আকৃষ্ট বেশি করা হবে, গোটা শরীরে টাইট একদম। ওলামা হাজরা আপনাদের ভুল বললে বলেন, আমি অন্যায় করে সংশোধন করবো, আমি ভুল ফতোয়া দিলে কেন ফেরত নেবো না? আমি তো চাই না আমার দুটো কথায় সমাজে ফেরত হোক না, মিথ্যা মেসেজ কেন আপনাদের করে আমি দেবো? সানাউল্লাহ সিদ্দিকী যদি ভুল হয় বলবেন, অবশ্যই আমি আমার ভুল অন্যায় স্বীকার করবো, কোনো আমার অসুবিধা নাই। ঠিক যদি বলি ভালো হবে। সমাজে দোকানগুলিতে বোরকা বিক্রি হয়, যে বোরকাটা মহিলাটা পরেছে ওর শরীরের সঙ্গে পুরো মিশে গেছে, ওই বোরকাটা আল্লাহ শরীয়তে পরা হলো হারাম। কেন? আপনি বোরকা পরছেন পর্দার জন্য, ও তো আপনি বেপর্দা বেশি হয়ে গেলেন। যে বোরকা পরেছেন যুবককে বেশি আকৃষ্ট করেছেন আপনার থেকে। আল্লাহ রাসূল বলেছেন পর্দা হুকুম আল্লাহর বিধান, ফরজ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের জন্য। যে বোরকা পরেছে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো করে বোঝা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, মজাক করার জন্য আপনাকে সানাউল্লাহ সিদ্দিকী বলেন। কিছু কিছু ছেলে এমন প্যান্ট পরে, আমাদের কিছু কিছু ছোট ছোট ভাই আছে, কিছু কিছু ছেলে আছে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, ছেলেরা মাটিতে বসতে পারছে না, ইস্তেঞ্জাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কাফেরদের মতো। কথা বলছেন না কেন? রাগ করছেন আপনারা? কিছু কিছু ছেলে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে বসতেও পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করছে। পানি নিয়ে অনেক পরের গল্প, বসেই না তো পানি দিচ্ছে কি? ওই প্যান্টটা ওই যুবকদের জন্য পরা আল্লাহ শরীয়তে হারাম। আল্লাহ আমাদের ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমি। আল্লাহ আমার বোনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন না আমি। যদি বলা গেল না, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? কিসের শত্রুতা নামাজের সাথে আমাদের? কাফেররা নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে, নাসারারা নামাজ পড়ে। নামাজ কারা পড়ে? নামাজ মুমিন মুসলমান পড়ে। জোরে বলুন। আপনি কাদের জন্য নামাজ রেখে দিলেন? পড়বে। আপনি মুমিন মুসলমান, ইসলামের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়েন না? আল্লাহ রাসূল বলেছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। জোরে বলুন। আজকে বেদুনি আপনাদের এই যে মাহফিল, ছোট হুজুরের হাতের মাদ্রাসা, সুবহানাল্লাহ বলে। ছোট হুজুরের হাতের মাদ্রাসা, ঠিক না ভুল বলছি? মুরব্বী বাপেরা, মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন আপনারা। ছোট হুজুরের হাতের প্রতিষ্ঠা। হিফজ বিভাগটা, মক্তব বিভাগটা বন্ধ না হয়ে যায়। হিফজ বিভাগ, মক্তব বিভাগটা বন্ধ না হয়ে যায়। বাচ্চাগুলি যেন কোরআন শরীফের তালিমটা এখান থেকে পায়, মনে রাখবেন। আল্লাহর ওলির হাতে মাদ্রাসা আপনার মুরব্বীরা সম্মান করে নিয়ে এসে গ্রামে কায়েম করেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাদের উত্তরসূরি আপনারা আছেন, তাদের আলাওলাদ আপনারা। আপনাদের মুরব্বীদের রক্ত পানি করা পয়সায় এই দান, ঠিক না বল? বন্ধ না হয়ে যায়, লক্ষ্য রাখবে। নবী বলে as-salatu ইমাদুদ্দিন। এই যে বেলুনি মাহফিলটা হচ্ছে, কি সুন্দর প্যান্ডেল করেছেন, খুঁটি আছে। মাহফিলের প্যান্ডেলের খুঁটি আছে, আমার দিকে তাকা, আছে। যদি এই খুঁটিগুলি না থাকতো, ওপরে ছাউনিটা এত সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের? আমাদের নবী বলে as-salatu ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই, সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? নামাজি হয়ে যা। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানুষ যখন মারা যায়, মানুষের লাশটাকে কবরে দাফন করে দেওয়া হয়। দুটো ফেরেশতা আল্লাহ পাঠিয়ে নয়, মুনকার নাকির, এই দুটো ওনাদের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্র অসংখ্য ফেরেশতা, নাকির
নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা, মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলে, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। ও তোমাকে মুনকার নাকির দুটো ফেরেশতা চলে আসে, বান্দা বান্দির মাথার দিক থেকে কবরে যাবে। ও তোমাকে দুটো ফেরেশতা দেখতে পাবে, মাথা থেকে কে যেন নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। ফেরেশতা দুটো দাঁড়িয়ে দেবেন, সরে যান সরে যান। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে না, তিনটে প্রশ্ন হবে, মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন হবে। ও জনকে মাথার দিক থেকে দাঁড়িয়ে দেবে, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেবো না, মাথার দিক থেকে ঢুকতে দেবো না। ফেরেশতা দুজন জিজ্ঞাসা করা করবেন, কে আপনি বাধা দেন, আমাদের করে যেতে দেন না। আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আল্লাহ পাকের মালাইকারা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুনিয়ায় আল্লাহ নামাজ ফরজ করেছে, এই বান্দা বান্দি আমাকে আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, আমার চেহারা দিয়েছে। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দিচ্ছে না। জোরে বলো, কে হলো কবরের সাথী? কে হলো? কে হলো? কে হলো? নামাজ। জোরে বলো। আমাদের নবী বলে, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, সব থেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ বললেন না? নামাজই হয়েছে। এখন আবার ইরানি নতুন করে এই এলাকায় কি খবর, নতুন করে কিছু কিছু ছেলে ইমাম সাহেব সালাম ফেরার এদিকে উঠে উঠে চলে যাচ্ছে। আছে এলাকা? ও বাবা, এই ছেলে ফোন ঘাটছে, কি বলছে হুজুরটা জানো তুমি? চা খেয়ে চলে এলে হুজুরটা যেন একটা আনতে পারে। এই যা মায়া ভালোবাসা ওই গলায় ঝুলিয়েছ, মায়া নেই। আর তোমাকে চা খাওয়া দাম, বসে কেন? ফোন ঘাটছে পাশে বসে বসে। কি বলে? সরে বসো, সরে যাও, হুজুরের পাশে বসে ফোন কাটছে। এলাকায় কিছু কিছু ছেলে খালি ইমাম সালামটা ফিরিয়েছে, কথা বলে না, মোনাজাত করে না, তা না করলো না করলো। দোয়া যদি নাই চাই, আস্তাগফিরুল্লাহ, সে কাফের না, না তাকে তাকে কাফের বলতে নাই, তার ব্যাপার, তার দোয়া দরকার না, তার দোয়া দরকার না। কিন্তু ওই মসজিদের বাইরে গিয়ে গোল টেবিল করে বলছে দোয়া করা বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই অধিকারটা আপনি কোথা পেলেন? তিনটে ভিডিও থেকে হুজুর হয়ে গেলেন, মোবাইলের ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছো, ফোনের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ডক্টর মেডিসিন দেবে, জ্বর হয়েছে, পেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, সর্দি, কেন চলে গেলেন ভোলার হাটে গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করে 5 জনের পরে নাম এসে সিরিয়ালের 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখিয়ে 700 টাকার ওষুধ কিনে ঘরে আসলেন? কি দরকার? 2 ঘন্টা ওয়েট করতে হবে না, এখান থেকে যাওয়া আসা 30 টাকা গাড়ি খরচাও করতে হবে না, আর 500 টাকা ফি দিতে হবে না। মোবাইল আছে, নেট চালু করো, গুগলে বা ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার। ফালতু কথা বলি না আপনাকে, বাচ্চা ছোট 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 ছেলেগুলো কি হয়েছে জানে? কি বলছে? ভালো কার্টুন কথা বলেন না, আমাদের বাড়ির ছেলেগুলো কি হয়েছে জানেন আপনারা? আপনি আমি জানি না, ওরা জেনে বসে আছে। ভালো ভালো কার্টুন দাও তো, কথা বলে না। ছেলেগুলো জীবন ধ্বংস করে ফেলেছে। কে বললো? মায়ের পেটে মোবাইলের কোর্স করেছিল নাকি? 2 বছরের ছেলেটা শিখলে কি করে? কে শিখালো? বাবা। ছেলেটাকে মাঝখানে শুইয়ে, একদিকে বাবা একদিকে মা, দুজনের হাতে দুটো ফোন, মাও ফোন কাটে বাপও কাটে, ছেলেটা দুজন দেখছে কি হচ্ছে এটা। ঠিক বললাম না ভুল বললাম? ট্রেনিং তো ওইখানে হয়ে গেল। কে শিখালো?
বাপ মা শিখিয়েছে, ছেলে মেয়েগুলোকে ফোন ঘাটা বাপ মা শিখিয়েছে। আপনি ফোনে বলে ওষুধ দিয়ে দেবে, কিনে খাইয়ে দেন, ডক্টর কেন দেখাতে গেলেন? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হয়ে ওষুধ দিতে পারো না? কথা বলছেন না? চাচার পেটে যন্ত্রণা হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, নার্সিংহোম হসপিটালে ভর্তি গেলে 40,000 নেবে। কেন দেবে? কেন 40,000 খরচা করবে? ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা চালু করে বলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন বলে দেখেন, পুরো ভিডিও লিস্ট চলে আসছে। যে কোনো একটা পছন্দ করে দেখলাম, পরিবার থেকে মেডিসিন ঔষধ ফার্মাসি দোকানে গিয়ে একটা এইটুখানি ছুরি পাওয়া যায়, 200-250 টাকা দাম, খুব দাম। মেডিকেল ডিপার্টমেন্টের ছবি, ওটা কিনে দেবেন। আর সচরাচর এখন সেলাই করছে না, আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই টিচ আটাটা কিনে দেবেন। বাড়িতে এসে চাচাটাকে বেডে লম্বা করে শুইয়ে দেবেন, ভিডিওটা দেখবেন কোথায় কাটছে, করিলে সেখান থেকে নেবেন। যা মাল মেটলেস বার করেছে ভিডিওতে, আপনিও তাই বার করবেন, বেশি করবেন না, করে ওই আটা দিয়ে টিচ করে দেবেন। 450 টাকায় কাজ মিটে যাবে। 40,000 কেন খরচা করবেন? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে শিখেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ঠিক বলছি না? পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। মজাত করেন না, নাই করলে আমি তো আপনাকে দুটো বাজে শব্দ দ্বারা আক্রমণ করি না। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? হাত তুলে দোয়া করা বেদাত, দোয়া চাওয়া বেদাত। এই অধিকারটা আপনি কোথা থেকে পেলেন? আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বল, উদউনি, তোমরা আমি আল্লাহ আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দেব। চলে বলো, আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর 50টা তাফসীরের কিতাব খুলে দেখবে। ফাইজা ফারাগতা ফানসাব সালাতুল মাকতুবা, যখন তুমি ফরজ নামাজ থেকে ফারেগ হবে, ফানসাব মানে তোমার রবের কাছে খালেস দিলে তুমি দোয়া চাইতে থাকো। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছে, আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফ এসেছে, ইল্লা ফি দুআ, দোয়ার দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেছেন ওনার তাফসীরের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, উনি বলে আল্লাহর নবী সালামের পরে দু হাত তুলেছে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুন মানে হাতে, ইয়াদাইহি মানে দুই হাত। নবী পাক দুই হাত তুলেছে, ও হুয়া মুস্তাকবিলুল কিবলাতে, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করতে। দোয়া কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাফিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ফরজ নামাজের পরে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করতেন। আর আপনি বলতে হাত তুলে দোয়া করা বেদাত। খবরদার, অভ্যাসগুলি ভালো না। রাগ যদি আমার ওপর হয়, আমার থেকে দূরে চলে যান। ভালো যদি আমাকে না লাগে, চলে যান আমার থেকে দূরে, কোনো কষ্ট নাই। হকটাকে অস্বীকার করছেন কেন? সত্যকে ইনকার করছেন কেন? খবরদার, যাত্রার ভিডিও দেখবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদের সিলসিলার ছেলেগুলো একটু বেশি পাকা হয়েছে, যুবক ছেলে 10টা দিয়ে যে পাকা হয়েছে, এই বক্তার সেই বক্তার ভিডিও দেখে ফোন নম্বর নিয়ে খালি হবে লিখে দাও, তাকে দাওয়াত করলেন। কেউ ওটা চেনেন না, ভিডিও দেখেছি। দাওয়াত করলেন কেন? কোন দল, কোন মত, কোন আকীদা ওকে চেনেন? কেন দাওয়াত করলেন? ঠিক না ভুল বলছি? আপনি যাকে দাওয়াত করছেন কোন আকীদার আলেম ও জানেন? আপনি দাওয়াত করলেন কেন? কিন্তু বদল শুনলে দাওয়াত করতে হবে।
পাঁচটা রসিকতায় হাসি হাসে কথা বললে দাওয়াত করতে হয় না? তাদের স্টেজে তো আমাদের তুললো না, তাদের স্টেজে তো ফুরফুরা সিলসিলার আলেমদের দাওয়াত করলো না, তার স্টেজে আমি উঠতে পারলাম না, আমার স্টেজে সে কোন অধিকার উঠবে? ভাগ আমি করিনি না, আমি ভাগ করিনি। কিছু কিছু বক্তা ঘুরছে, ওরা দাদা হুজুর কেবলার সামনে বাজে বাজে কথা বলে। আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার এক ফাঁসে কাছে বেয়াদব বিদেশ থেকে পড়াশোনা করে এসে ভাবলাম ভালো হবে একটুখানি, কদিন আগে ভিডিও দেখলাম দাদা হুজুর কেবলার সম্পর্কে নোংরা নোংরা কথা বলছে। তার বাপ এতদিন বাজে বাজে কথা বলেছে, এখন কুঁ করে গেছে, আমার ছেলে শুরু করেছে। স্বভাব পাল্টাবো না কেন ভাই? তোমাদের পীর কেলে, তোমাদের ওকে আমি তো কিছু বলিনি। ভণ্ড কিছু ভণ্ড ফাঁসে বেরেলি বার হয়েছে, কিছু ভণ্ড ফাঁসে বেরালি বার হয়েছে। আমি হককে কিছু বলিনি না, হক যদি হন আপনার গায়ে লাগবে না, ফাঁসে হলে গায়ে লাগবে। হক যদি হন গায়ে লাগবে না, ভণ্ড হলে গায়ে লাগবে। আমি হক, গোটা পৃথিবীতে যত হক আছে সব আমার অন্তরে, যেই নামেই তারা হোক হক। আমি গোটা পৃথিবীর সমস্ত হককে আমি সম্মান করি, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমি তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে, ফুরফুরা শরীফের নাম শুনলে ওদের গা যেন জ্বলে। কথা বলছে না? তুমি কবরে গিয়ে সেজদা করাবে, তুমি পীরের পায়ে সেজদা করবে, কোন শরীয়তে দলিল তুমি দিয়েছো? আল্লাহ পাককে ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। পীরের কবরের সেজদা, পীরের পায়ের সেজদা কে শিখিয়েছে তোমাকে? তুমি সুন্নি, তুমি হলে শয়তান। তুমি সুন্নি না, না তুমি হলো ফাসিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিরীহ নিরীহ লোকগুলির ইমান ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকগুলির ইমান ধ্বংস করে ফেলেছে। আলেম সেজে জালেমের মতন কাজ করছো, দাদা হুজুরের বিরোধী করছো। দাদা হুজুর ওহাবি, দাদা হুজুর যদি ওহাবি আর গোটা পৃথিবীতে সুন্নি বলে কেউ থাকবে না। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমাদের পীর ও মুর্শিদ। আমার দাদা হুজুরকে কিছু বর্তমান ভণ্ড বেরেলি বলে দাদা হুজুর নাকি ওহাবি। নাউজুবিল্লাহ বলে। জানার সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতে ঝান্ডা তুলে রক্তটা পানি করে আল্লাহর রাসূলের সুন্নিয়ত জিন্দা করার জন্য কাটিয়ে চলে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? কিন্তু ভণ্ড ফাসিক, কিন্তু ভণ্ড বেরেলি বাদ হচ্ছে। দাদা হুজুরের দরবার বেরেলির দরবার নাই, ওহাবির দরবার নয়। দাদা হুজুরের দরবার বেরেলির দরবার নাই, গোলাপি ওহাবিদের দরবার নয়। কোন পীর যারা ওহাবি হলে ওহাবি হয়ে যাবে, কোন পীর যারা বেরেলি হলে বেরেলি হয়ে যাবে। মুজাদ্দিদুল জামানের দরবারটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলে, আর জোরে বলা যাবে না? যাদের জবান থেকে আমার দাদা হুজুর কেবলা সম্পর্কে বাজে বাজে শব্দ চয়ন হবে, তাকে দাওয়াত করে স্টেজে বসালে লজ্জা লাগে না? আবার বলছে সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, দূরে চলে যান, দাওয়াত করবেন না। হকের সম্মানটা তো রাখে। ঠিক বলছে না ভুল বলছে? মজবুত হওয়া। তারা তো আমাদের দাওয়াত করে তাদের স্টেজে বসাই না, আমার স্টেজে তার অধিকারটা হয় কি করে? ঠিক না ভুল বলছে? যাদের জবান বলে দাদা হুজুর ওহাবি ফুরফুরা ভ্রান্ত দল, সেই আলেমগুলোকে আপনার দাওয়াত করতে পারে? আমার দাদা হুজুরকে গোমরা মনে করে? দাদা হুজুরকে গোমরা মনে করে? দাদা হুজুরকে ওহাবি মনে করে? দাদা হুজুরকে ফাসিক মনে করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বাংলা জমিনে গিয়ে আমার আবু বকরকে আমি নবী আমার সালামটা পৌঁছে দাও। আর আমার আবু বকরকে আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদ করেছে। যদি বলা গেল না রাহমাতুল্লাহ আলাইহি।
আল্লাহ ওয়াদা করে সুবুদ্ধি দান, আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমি আবার বলছি, কোন হকের বিরুদ্ধে আমি নয়। যদি কেউ ভাবে ওটা আপনাদের মিথ্যা হবে না, হকের বিরুদ্ধে সানাউল্লাহ সিদ্দিকী হকের বিরুদ্ধে না, আমি হকের পক্ষে। গোটা পৃথিবীর যেই নামে হোক, হক যদি হয়, আমরা সকলকে ভালোবাসি, ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কোরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন, এটা বলা গেল না? সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে। ভালো হন, ভালো হন, ভালো হন। অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে চোখ ভরা পানি লেখা, ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? যদি আল্লাহ আমাদের মাফ না করতেন, কোরআন শরীফে আশা দিয়ে বলতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ভালো হয়ে মায়েরা, মেয়েরা, বোনেরা তওবা করে, খালেসদের ছেলেরা, যুবকেরা ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহ